এই যে আমরা বাংলাদেশের মানুষ, আমগুলো ফকিন্নি কারা কয় জানেননি? কলকাতার পত্রিকাগুলোতে গেলে দেখবেন। হ্যাঁ, কলকাতার পত্রিকাগুলোতে গেলে দেখবেন আমরা বাঙালি যারা আমগুলো গণহারে কারা ফকিন্নি বলে। কলকাতার জমিদারের যে শুক্রাণুগুলো আছে, ওই শুক্রাণুগুলা আর মুদির বাচ্চারা বাংলাদেশের মানুষকে গণহারে এরা ফকিন্নি মনে করে নাকি বিষয়টা বুঝেন না? আলীবর্দী খান সিরাজউদ্দৌলার আমলে এই বাংলা অঞ্চলের মানুষ ভূমির মালিক ছিল। ইংরেজরা আমগো মাতৃভূমি দখল করিবার হরে হঠাৎ করে কলকাতার ব্রাহ্মণগোয়াতে আমগো পূর্বপুরুষে সব জায়গা জমি তুলে দিছে। এই ধরেন রবীন্দ্রনাথের বাপটাপ এরা যারা বা রবীন্দ্রনাথ যারা আসিল এদের কাছে তুলে দিছে। এখন বিষয়টা হইল এরকম যে আপনি রাজ্যে ঘুমাইছেন যে জমিনের উপরে, যেই জমিন আমনের মনে করি আপনি রাজ্যে ঘুমাইছেন, সকালে উঠি দেখলেন এই জমিন আর আমনের নাই। রাতারাতি আমনের জমির মালিকানা হারাই গেছে। এখন আপনি ভূমির মালিকের তো ভূমি দাসে পরিণত হয়েছে। আপনি ফসল ফলাইবেন, আপনি ফসল ফলাইতে বাধ্য। ফসল আপনার ফলাইতে না, খাইবেন কি? আপনি ফসল ফলাইবেন, আপনার সেই ফসলের মালিক হইল জমিদার। জমিদার দয়া করে আপনারে যা দিব আপনি নিতে, এবং খাজনা দিতে হইব 2-3 ডবল। যদি না দেন পিঠে সাম্বা থাকতো না, ঘরের বউ থাকতো না, মাইয়া থাকতো না। এই ছিল কলকাতার জমিদারদের চরিত্র। তারা আমাদের পূর্বপুরুষদের সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, ভাই এগুলো তো আমাদেরকে পড়ায় না। কিলে পড়াইব? পড়াইলে হেতাকে আব্বা করে আমরা সিনিয়ালাম না, হেতাকে আব্বা করে আমরা সিনিয়র হেতার কালচারাল ফ্যাসিজম যাই খালে হইব, বুঝেন না? এটা আম করে এগুলো হড়ায় না, হড়াইতো না। এই যে মনে করেন এই 1947 সালে যখন ব্রিটিশরা চলে গেল, যখন আমরা মুসলমানরা বা পূর্ব বাংলার মানুষ একটা দেশ পাইলাম, এই দেশ পাওয়ার সাথে সাথে ব্রিটিশরা চলে যাওয়ার সাথে সাথে একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কলকাতার জমিদার হাত থেকে আমরা মুক্তি পাইছি, আমরা আঙ্গ ভূমির মালিকানা ফেরত পাইছি। অনকে 47 আজাদি কইলে দেখবেন অনেক মোদির সানা কলকাতার এই জমিদারের বীর্য দেখবেন স্যাত করে জ্বলি উঠে। কিরে বেড়া, তুই তো গোলামে থাকতে চাইছিলি কেন? তো জমিদার আব্বা করে ভালো লাগে, অন্য জমিদার আব্বা করলে কলজা জলের। হ্যাঁ, আমরা এই পূর্ব বাংলার মানুষ, এই বাংলার মানুষ তথা বাংলাদেশের মানুষ জমির মালিক হয়েছি, ভূমির মালিক হয়েছি, দাসের তো প্রকৃত মানুষও পরিণত হয়েছি। এটা তো তোকে ভালো লাগে না? এই ভালো না লাগার তন, এই ক্ষোভের তন, এই আক্ষেপের তন, এই জমিদারের শুক্রাণুরা এখনও দেখবেন যে বাংলাদেশের মানুষকে এরা ফকিন্নি মনে করে। এরা কথায় কথায় বাংলাদেশের মানুষও ফকিন্নি বলে সম্বোধন করে। এদের কাছে বাংলার তাবৎ কৃষক নিপীড়িত মানুষ হইল ফকিন্নি। ওকে ফাইন, আমরা ফকিন্নি, কিন্তু আমরা ফকিন্নিরা কখনো তো আপোষ করতে শিখি না রে ভাই। আমরা আপোষ করতাম না। এই যে 24-এ হাসিনার বিরুদ্ধে জীবন দিছে কারা জীবন দিছে বেশি হিসাব করি চাও। এই যাদেরকে তোমরা ফকিন্নি মনে করো এরাই জীবন দিছে। কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা, বস্তির যেসব আমাদের ভাই বোনেরা আছে তারা, তারপরে হচ্ছে আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা, অধিকাংশ এরাই জীবন দিছে। ঠিক আছে? এই যে মনে করো 71-এ দেশের জন্য জীবন দিছে কারা? এই বাংলার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ জীবন দিছে। তোমরা এলিটটা তো তোমরা আবহাওয়ার কাছে চলে গেছো, তোমরা আবহাওয়ার কাছে চলে গেছো কলকাতা, আর এখানে জীবন দিছে আমাদের যে ফকিন্নি পূর্বপুরুষরা যারা ছিল তারা জীবন দিছে, তারা রক্ত দিছে। অ্যাটলিস্ট তারা তাদের মাতৃভূমি ছাড়ি চলে যায় না।
তারা আমাদের দেশ আমাদের মাটি ছাড়িয়ে চলে যেন অ্যাটলিস্ট এই মাটি পাহারা দিছে বসে বসে। আমরা ফকিন্নি, ওকে ফাইন। আর এই জমিনের মেইন মালিক হইল ফকিন্নিরা, এই বাংলাদেশের মেইন মালিক ফকিন্নিরা, এটা মাথায় রাখিও।